হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। তোমরা সবাই কেমন আছো? ঈদের কেনাকাটা হলো তোমাদের? আজকে আমরা বেরোচ্ছি ঈদের কেনাকাটা করতেই, সামনেই যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আমরা অনেকটা লেট করেই বেরিয়েছিলাম, ভাবলাম রাস্তাঘাট ফাঁকা রয়েছে, শপিং মলটাও ফাঁকা থাকবে, ফাঁকাই ফাঁকাই বেশ আরামে শপিং করে চলে আসবো তাড়াতাড়ি। কিন্তু ওখানে তো গিয়ে দেখি অলরেডি মানুষের ভিড়, সবাই ঈদের শপিং করতেই ব্যস্ত। মাসার আর মাসার আব্বুর শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু এখন বাকি আছি, কারণ আমার কিছু পছন্দই হচ্ছিল না। তাও বারবার দেখছিলাম যদি কোনো কিছু পছন্দ হয়ে যায়। আমাদের রসগোল্লাটা আর কিছুদিন পর বড় হয়ে যাবে, তখন আর এরকম চটকাতে পারবো না, তখন চটকাতে গেলে রেগে যাবে। তাই এখন ওকে গুলু গুলু করে আদর করে নিই সবসময়। আজকের শপিংয়ের মেন উদ্দেশ্য ছিল আমার জামা কাপড় কিনবো। সামনে ঈদ রয়েছে, আর কয়েকটা দিন রয়েছে, পরে আর সময় পাবো না তাই। কিন্তু ওখানে গিয়ে তো আমার হাজবেন্ডের একটা জামা পছন্দ হয়ে গেল, ওটাই ও ফাইনাল করে নিয়ে নিল। আর আমার জামা তো এখানেও হলো না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা শপিং মলে গেলাম। শেষ অবধি একটা জামা পছন্দ হয়, কিন্তু ওটা নিয়েও অনেক দোনোমনো ছিলাম। তারপরে ভাবলাম যে এখন যদি না নিই, শেষে আর কিছুই পাবো না। এমনিতেই সময় কম, তারপর এখন যদি জামার ছিট কিনে দর্জির কাছে বানাতে দিই, তাহলে সেটা আমাকে দিতে দিতে ঈদ পার করে দেবে। ঈদে আমার আর জামাটা পরাই হবে না। এই দেখো, আমি তো এখানে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, কি জামা পরবো, কি জামা কিনবো। আর এদের শপিং হয়ে গেছে বলে এরা বিন্দাস নিজেদের মতো নাচ গান করে যাচ্ছে। আর এই যে রসগোল্লাটার জন্য তোমরা সবাই অনেক অনেক দুয়া আশীর্বাদ করো। আমার ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাদের কাদের ঈদের শপিং হয়ে গেছে কমেন্ট করে জানাও। টাটা।